কখনো কখনো ছোট্ট একটা কাগজ বদলে দিতে পারে দুটো মানুষের পুরো জীবন। আজকের গল্প ঠিক এমনই একটি কাহিনী নিয়ে। গল্পের নাম বৃষ্টির দিনে একটি চিঠি। গল্পটি শুরু করার পূর্বে আপনি আপনার হেডফোনটি কানে লাগিয়ে নিন। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। আকাশের কালো মেঘে ঢেকে গিয়েছিল সেদিনের শহর। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে রাস্তাকে ধুয়ে দিচ্ছিল। মানুষ ছাতা ধরে দৌড়াচ্ছে, দোকানপাট তাড়াহুড়ো করে বন্ধ হচ্ছে। এমন সময় রোদ্দুর নামের মেয়েটি বাসায় ফেরার পথে লক্ষ্য করল একটি ভেজা চিঠি নর্দমার পাশের পানি থেকে ভেসে উঠে এসেছে। চিঠিটিকে বৃষ্টি থেকে বাঁচাতে সে দ্রুত তুলে নেয়। বাড়ি ফিরে দরজা বন্ধ করে সে চিঠিটা তোয়ালে দিয়ে মুছে শুকাতে দেয়। কৌতূহল তাকে ছাড়ছিল না, তাই ধীরে ধীরে সে চিঠিটা খুলল। চিঠিতে লেখা, রিমি, তোমাকে বলার মতো হাজার কথা আমার হৃদয়ে জমে আছে। যদি কোনোদিন এই চিঠিটা তোমার হাতে পড়ে, জেনে নিও আমি এখনো তোমাকেই খুঁজি। আরিফ। মেয়েটির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। বৃষ্টির পানিতে চিঠির কিছু লাইন মুছে গেলেও বোঝা যাচ্ছে এটি কোনো অসমাপ্ত প্রেমের গল্প। কে এই রিমি? কে আরিফ? কেন চিঠি তার কাছে পৌঁছায়নি? রোদ্দুরের মন অদ্ভুত সিদ্ধান্ত জন্ম নেয়। এই দুজনকে সে খুঁজে বের করবেই। রোদ্দুর প্রথমে এই চিঠিতে লেখা পুরনো ঠিকানায় যায়। সেখানে নতুন ভাড়াটে থাকে। তারা জানায় রিমি বহু বছর আগে থাকতো, হঠাৎ এক রাতে শহর ছেড়ে চলে যায়। কেউ জানে না কোথায় গেল। রোদ্দুর এবার চিঠিতে থাকা ফোন নম্বরে কল দেয়, কিন্তু নম্বর বন্ধ। হাল ছাড়ার মানুষ নয় রোদ্দুর। সে সোশ্যাল মিডিয়ায় খোঁজে, পুরনো দোকানে জিজ্ঞেস করে, আশপাশের মানুষের কাছে শোনে রিমি আর আরিফ একসময় একই আর্ট স্কুলে পড়তো। আরিফ ছিল গিটারিস্ট, রিমি ছিল পেইন্টার। একদিন তদন্ত করতে করতে রোদ্দুর পৌঁছে যায় শহরের পুরনো একটা আর্ট গ্যালারিতে। সেখানে বৃদ্ধ কেয়ারটেকার বলল রিমি একদিন এখানে একটা ছবি রেখে গিয়েছিল। সে বলেছিল চিঠিটা যেদিন ফিরে আসবে সেদিন এই ছবি সে নিয়ে যাবে। রোদ্দুরের বুক হালকা কেঁপে ওঠে। তাহলে রিমি অপেক্ষা করছিল শুধু এই চিঠির জন্য? কেয়ারটেকার ছবি এনে দেখালো। ছবিতে দেখা যায় বৃষ্টির দিনে রাস্তা, ছাতা হাতে দাঁড়িয়ে এক মেয়ে আর দূরে গিটার হাতে এক ছেলে তাদের দিকে তাকিয়ে আছে। ছবির নিচে লেখা, যদি কখনো আমরা আবার মিলি। কিন্তু আসল রহস্য ছিল ছবির পেছনে। সেখানে একটি ঠিকানা লেখা। রোদ্দুর বুঝে গেল এটাই পরবর্তী ধাপ। ঠিকানাটি সমুদ্রের ধারের একটি শান্ত শহরের। রোদ্দুর সেখানে পৌঁছে খোঁজ নিয়ে জানতে পারে একজন মেয়ে নাম রিমি স্থানীয় স্কুলে শিশুদের আঁকা শেখায়। রোদ্দুর স্কুলে গিয়ে ক্লাস শেষে দাঁড়িয়ে থাকা মেয়েটির কাছে চিঠিটা বাড়িয়ে দেয়। রিমি চিঠি দেখে থমকে দাঁড়ায়। তার চোখ ভিজে ওঠে। এটা আরিফের চিঠি, কিন্তু এটা তো আমার কাছে কখনো পৌঁছায়নি। রোদ্দুর সব ঘটনা বলে দেয়। রোদ্দুর জানতে চায় আপনারা শেষবার কোথায় দেখা করেছিলেন। রিমি চোখ নিচু করে বলে, শহরের পুরনো স্টেশনে। সেদিনে আমরা আলাদা হয়ে যাই। রোদ্দুর সেই শহরে খোঁজ নিয়ে জানতে পারে আরিফ এখনো সেই পুরনো স্টেশনে বিকেলবেলা গিটার বাজায়, যেন কারো অপেক্ষায় থাকে। রিমিকে নিয়ে সে ছুটে যায় স্টেশনে। স্টেশনটি ফাঁকা, সূর্য ডুবে যাওয়ার সময়। এক কোণে বৃষ্টি বিধৌত প্ল্যাটফর্মে বসে থাকা এক যুবক গিটার বাজাচ্ছে। তার সুর সেই পুরনো গান রিমি তাকে শিখিয়েছিল। রিমি আর দাঁড়াতে পারে না, কাপা গলায় বলে, আরিফ। আরিফ থমকে যায়, ধীরে ফিরে তাকায়। তার চোখ অবাক, তারপর জল। দুজন হাঁটতে হাঁটতে একে অপরের কাছে আসে। এক মুহূর্ত নীরবতা। তারপর আরিফ বলে, তুমি চিঠিটা পেয়েছো? রিমির চোখে অশ্রু ঝলমল করে। চিঠিটা অনেকদিন আগে আসার কথা ছিল, কিন্তু আজ এসেছে সবচেয়ে সঠিক সময়ে। আরিফ তাকায় রোদ্দুরের দিকে। রোদ্দুর কেবল হাসে। ভালোবাসার গল্প অসম্পূর্ণ থাকতে পারে না। স্টেশনের সাইরেন বাজে। ট্রেন ধীরে এগিয়ে যায়। দুজনের হাত এখন শক্তভাবে ধরা। বৃষ্টির দিনে সেই চিঠি আজ জোড়া লাগিয়ে দিল দুজন মানুষের হারিয়ে যাওয়া জীবনকে।